প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে কিশোরী মেয়েকে সাথে নিয়ে ঘুমিয়েছিলেন জ্বরে আক্রান্ত মা আমেনা বেগম। মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি উঠে দেখেন দরজা খোলা। খোঁজাখুঁজির পর অন্য ঘরে গিয়ে তিনি দেখেন বিছানার উপর মেয়ের হাত পা বাঁধা, রক্তাক্ত শরীর। আমার শরীর ভালো ছিল না, জ্বর ছিল, মায়া আমার কাছে আসছিল। আমি কইছি আমার মাথা পানি দিয়েছি, পানি দিয়ে তেল মেল দিয়ে আমার শোয়া। আমি কইছি তুইও শুয়ে থাক, আমিও শুয়ে থাকি। তো শুইছে, দোনো ভাই বোনের মাঝে শুইছে। শুয়ে যায় রাত আমার তেল মেল পানি মানি দিয়ে দিছে। আমি ঘুমাই গেছি গা। মায়ে কোন সময় উঠতে গেছে গা আমি নিজেও জানি না। তো আমি কি রে করে দুয়ার ক্যামেরা লাইট মেরে যায় দিই, ফাউডি দেখা যায়। ফাউডি দেখা যায় না, আমি এবার দেউর দাইছি লাইট লিয়ে। আয়া দেই কাটা লাইয়া রাখছে গো। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। কিশোরীর নাম রাবেয়া আক্তার। কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর গ্রামের জাকির হোসেনের মেয়ে সে। নৃশংসভাবে তাকে হত্যার খবর জানাজানি হয় বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে। সাথে সাথেই জানানো হয় পুলিশকে, কিন্তু লাশ উদ্ধার করা হয় শুক্রবার বেলা 11টায়। রাত 12টা বাজে আমার আপুয়ে আমার ফোন দিছে, কইতেছে কান্তাছে আর ফোন দিছে, বোন তোমার বোন জি তো নাই। জানা যায় নিহত কিশোরী রাবেয়ার সাথে সম্পর্ক গড়তে মরিয়া ছিল স্থানীয় রবি মিয়ার বাড়িতে কাজ করতে আসা এক নির্মাণ শ্রমিক। ঘটনার রাতেও ভিকটিমের মোবাইল ফোনে চ্যাটিং করেছে সে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর সেই রাবেয়াকে নৃশংসভাবে হত্যা করেছে। না, আসলে এটা আলগাবাড়ি হওয়ার কারণে অনেকেই তাদের সম্পর্কে ব্যক্তিগত বা ফ্যামিলিগত কোনো খবর জানে না। কিন্তু যতদূর দেখলাম যে মোবাইল চেকিং করার পরে তার কোন একটা ছেলের সাথে কথোপকথন হয়েছে। ওই ছেলেটা সম্ভবত তার আহ্বান করছে বাড়ানোর জন্য, এরকম কিছু একটা। যে অবশ্যই এটার শক্ত বিচার হওয়া উচিত। এটা তো একবারেই অমানবিক একটা ঘটনা হয়েছে। আর যে সামাজিক যে অবক্ষয়, এটার কারণে মূলত আরো এরকম হয়েছে আর কি। এই বিষয়ে আসলে বিস্তারিত এত কিছু জানি না, কিভাবে মারা গেছে তদন্ত চলতেছে। একে মারা হয়েছে হাত বাঁধা, পা বাঁধা এবং গলা কাটা। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাস চন্দ্রধর জানান, ময়না তদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে মামলা রেকর্ড করা হবে বলেও জানান তিনি। তবে আসামিকে শনাক্ত করতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়েটাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা এটা ওই যে সুরা সালজিপুরে আমরা লিখতেছি আর কি। ময়নাতদন্ত সম্পন্ন করে ডাক্তারের কাছে আমরা এটা জানতে চাই। একটু মানসিক ভাবে একটু হোক, সুস্থ হোক, তারপর আমরা কিন্তু ওই নেবে আর কি। তাদেরকে জিজ্ঞেস করি যে মা হোক, ভাই হোক, খালা হোক, যে দিকে আমরা নিয়ে নিতে। এদিকে গ্রামের মধ্যে এমন ভয়ঙ্কর ঘটনায় বিস্মিত ও হতবাক স্থানীয় বাসিন্দারা। অমানবিক এই হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন তারা। শাহনাজ পারভীন, কালবেলা।